নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো নেক্সপ্রো 40 ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটে কি কি উপাদান রয়েছে, শরীর ও পেটের কোন কোন সমস্যায় এটি ব্যবহার করা হয়, গ্যাস, অ্যাসিডিটি ও বুক জ্বালা পোড়া কমাতে এটি কতটা কার্যকর, কত বয়স থেকে খাওয়ানো যায়, সঠিক খাওয়ার নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নেক্সপ্রো 40 ট্যাবলেট কি? নেক্সপ্রো 40 ট্যাবলেট হলো একটি প্রেসক্রিপশন মেডিসিন যা টরেন্ট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড নামক একটি মেডিসিন কোম্পানি তৈরি করে থাকে। এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে এসওমিপ্রাজল ম্যাগনেসিয়াম 40 mg। এসওমিপ্রাজল হলো প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের একটি ওষুধ যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমায়। কিভাবে কাজ করে? আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য অ্যাসিড তৈরি হয়, কিন্তু কোনো কারণে যদি অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তাহলে গ্যাস, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর, পেটে জ্বালা ভাব বা আলসারের মতো সমস্যা হতে পারে। নেক্সপ্রো 40 ট্যাবলেট পাকস্থলীর অ্যাসিড তৈরির পাম্পকে সাময়িকভাবে ব্লক করে দেয়, ফলে অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং ক্ষতিগ্রস্ত পাকস্থলীর আস্তরণ ধীরে ধীরে ভালো হতে সাহায্য করে। কোন কোন রোগে ব্যবহার করা হয়? গ্যাস্ট্রোএসো ফার্গেল রিফ্লেক্স ডিসিজ। যখন পাকস্থলীর অ্যাসিড বারবার খাদ্যনালীতে উঠে আসে তখন বুক জ্বালা পোড়া, টক ঢেকুর, গলা জ্বালা বা মুখে টক স্বাদ অনুভব হতে পারে। এই সমস্যায় নেক্সপ্রো 40 ট্যাবলেট খুবই কার্যকর একটি ওষুধ। অ্যাসিডিটি ও হার্টবার্ন। যাদের প্রায়ই বুক জ্বালা, অতিরিক্ত অ্যাসিডিটি বা খাওয়ার পর অস্বস্তি হয় তাদের ক্ষেত্রে চিকিৎসক এই ওষুধ দিতে পারেন। গ্যাস্ট্রিক আলসার ও ডুওডেনাল আলসার। পাকস্থলী বা ক্ষুদ্রান্তে আলসার হলে ব্যথা, জ্বালা পোড়া, খালি পেটে অস্বস্তি বা খাবার পর ব্যথা হতে পারে। এই অবস্থায় অ্যাসিড কমিয়ে আলসার দ্রুত ভালো হতে সাহায্য করে। গ্যাস্ট্রিটিস। পাকস্থলীর ভেতরে আস্তরণের প্রদাহ বা গ্যাস্ট্রাইটিস হলে পেট ব্যথা, জ্বালা ভাব, অস্বস্তি ও বমি বমি ভাব হতে পারে। এই অবস্থাতেও চিকিৎসকের পরামর্শে নেক্সপ্রো 40 ট্যাবলেট ব্যবহার করা হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ। ব্যাকটেরিয়ার কারণে হওয়া আলসারের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের সঙ্গে নেক্সপ্রো 40 ট্যাবলেট ব্যবহার করা হয় যাতে অ্যাসিড কমে এবং ক্ষত দ্রুত ভালো হয়। পেন কিলারের কারণে আলসার প্রতিরোধ। যারা দীর্ঘদিন পেন কিলার বা এনএসএড জাতীয় ওষুধ খান তাদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি কমাতেও চিকিৎসক এই ওষুধ দিতে পারেন। গ্যাস, অ্যাসিডিটি ও বমি বমি ভাব কমাতে কতটা কার্যকর? যদি আপনার সমস্যা অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের কারণে হয়ে থাকে তাহলে নেক্সপ্রো 40 ট্যাবলেট খুবই কার্যকর একটি ওষুধ। এটি সাধারণত বুক জ্বালা পোড়া কমায়, টক ঢেকুর কমাতে সাহায্য করে, পেটের জ্বালা ভাব ও অস্বস্তি কমায়, আলসার দ্রুত ভালো হতে সাহায্য করে। অ্যাসিডিটির কারণে হওয়া বমি বমি ভাবও অনেক ক্ষেত্রে কমে যায়। তবে মনে রাখবেন, সব ধরনের বমি বমি ভাব বা পেটের গ্যাসের জন্য এই ওষুধ নয়। যদি সংক্রমণ, খাবারের বিষক্রিয়া, লিভারের রোগ বা অন্য কোনো কারণে বমি হয় তাহলে শুধু নেক্সপ্রো 40 খেলেই সমস্যা দূর হবে না। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক কারণ নির্ণয় করা জরুরি। কত বয়স থেকে খাওয়া যায়? সাধারণত 12 বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়। সঠিক খাবার নিয়ম। ডোজ সবসময় চিকিৎসক রোগের ধরন অনুযায়ী নির্ধারণ করেন। সাধারণভাবে দিনে একবার খাওয়া হয়, সকালে খালি পেটে। খাবারের অন্তত 30 মিনিট আগে খাওয়া সবচেয়ে ভালো। আপনাদের যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত খাওয়া যায়? এটি কতদিন চলবে তা সম্পূর্ণ রোগের ধরন ও চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। সাধারণত অ্যাসিডিটি বা গ্রেডের ক্ষেত্রে 2 থেকে 8 সপ্তাহ ব্যবহার করা হতে পারে। আলসারের ক্ষেত্রে 4 থেকে 8 সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। কিছু দীর্ঘমেয়াদী রোগীর ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে আরো দীর্ঘদিন ব্যবহার করা হতে পারে। নিজের ইচ্ছায় দীর্ঘদিন নেক্সপ্রো 40 ট্যাবলেট খাওয়া উচিত নয়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষ এই ওষুধ ভালোভাবেই সহ্য করতে পারে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, বমি বমি ভাব, গ্যাস বা পেট ফাঁপা, মুখ শুকিয়ে যাওয়া। দীর্ঘদিন ব্যবহার করলে কিছু মানুষের ক্ষেত্রে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। তাহলে চিকিৎসককে অবশ্যই জানান। আশা করি নেক্সপ্রো 40 ট্যাবলেট সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি আপনাদের নেক্সপ্রো 40 ট্যাবলেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান এবং আপনাদের যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।